হ্যাঁ শনিবার শনিবার। ওর মা বয়স্ক, এই যে বলেছে আপনার মোবাইলের এই এইটা দিন, গ্যাসের নাম্বারটা দিন, গ্যাসের ব্যাপারে। ওর মা গেছে ডাকতে, ওরে ও উপরে ছিল, ডাকতে গেছে এইভাবে ইয়ে নিয়ে চলে এসেছে, সকালে একবার গেছিল সেবার পারেনি। এবারে যে ও মোবাইল নিয়ে চলে এসছে, এসে সেই সিম চেঞ্জ করেছে করে কালকে এর দোকানে গেছে বিড়ি কিনতে, শেষ করে দাও, বিড়ি কিনতে গেছে। এ সে দুধ দিয়ে ঘরে গেছিল, এর বউও ছিল না আর মেয়েও ঘরে ছিল। এ কি করেছে এ জানে, এ পিছু সাইড দিয়ে ঢুকে, এরকম সাইড দিয়ে ঢুকে পিছু দোকানে ঢোকা যায়, একটা গেট আছে হ্যাজবোল্ড লাগানো। বল 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 তুই বল, ফোনটা কার বল, কার বাড়িতে চুরি করেছিস বল, জোরে জোরে। পিন্টুদার ফোনটা বল, আমি চুরি করেছি পিন্টুদার বাড়ি থেকে, সেটা বল। আপনি দেখুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরা এতদিন ভালো ছিলাম না, তবে এখন থেকে ভালো থাকবো। তো বন্ধুরা, ফাইনালি আমার শাশুড়ি মার মোবাইল পাওয়া গেছে, আর মোবাইল চোরও পাওয়া গেছে। তো দেখো, এই যে হচ্ছে মোবাইল চোর, এই হচ্ছে আমার শাশুড়ি মার মোবাইল চুরি করে নিয়ে গেছিল। চোর থাকে আমাদের পাশের পাড়াতেই, আর পিন্টুদা ভালো করে চোরকে চেনে। তো যাই হোক, পিন্টুদা বুঝতে পারিনি, ও অনেক ছোট ছিল, ওকে ছোটবেলায় দেখেছিল, এখন বড় হয়ে গেছে। তো পিন্টুদা বলছে, তুই আমার সাথে এরকম করতে পারলি বল? মাথা নিচু করে চুপচাপ শুনছে। আর চোরের মা দেখো, চোর তো জন্মগত হয় না কেউ, পরিস্থিতির চাপে হয়েছে। যাই হোক, চোরের মা অনেক কষ্ট দুঃখ মানে কথা বলছে, ওকে পড়াশোনা শিখিয়েছে, ও হচ্ছে মানে হঠাৎ করেই এই কয় মাস ধরে নাকি এরকম চুরি করছে, ও একটা কাজও করে। তো যাই হোক বন্ধুরা, বাদ দিলাম, অনেক ভিডিও করা হয়েছিল, সেগুলো আর দিইনি। সবকিছু না দেওয়াটাই ভালো। পাড়ার লোক সব মানে ঝাঁপিয়ে এসেছিল আর কি, তো তাদেরকেও আর মানে তোলা হয়েছে, তাদের ভিডিও আছে, কিন্তু আমি দিইনি, সবকিছু না দেওয়াই ভালো। ফাইনালি দেখো, এই যে আমার শাশুড়ি মার মোবাইল চলে এসছে। তো ব্যাস, এই দেখো মোবাইলটা একদম নতুন মোবাইল, মাত্র 1.5 বছর বয়স মোবাইলটা। তো মোবাইলটার কাগজপত্র বাক্স সব আমার শাশুড়িমা ফেলে দিয়েছিল, একটা প্রমাণ লাগতো মোবাইলটা উদ্ধার করার জন্য। ভাগ্যিস আমার মেয়ের মোবাইলে সবকিছু ছিল, যেহেতু অনলাইনে মোবাইলটা অর্ডার দিয়েছিল, সেই জন্য সেই প্রমাণ দেখিয়ে মোবাইলটা উদ্ধার করা হলো। আর দেখো, এখন আমার শাশুড়ি মা আর আমার বর যাচ্ছে হচ্ছে জিওর অফিসে। মোবাইল সিমটা চোর বলল পাশের পাড়ার ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। তো সেই জন্য এখন জিও অফিসে পিন্টুদা নিয়ে যাচ্ছে আমার শাশুড়ি মাকে, ওখান থেকে একটা সিম নেবে। তো যাই হোক বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ আমাদের পাড়ার কাউন্সিলর স্যারকে, আর অনেক অনেক ধন্যবাদ যেই দাদা চোরকে ধরেছে। তো আমাদের পাড়াতে কালকে সকালবেলায় এক দোকানে গিয়ে ক্যাশ বাক্স থেকে এই চোরটা টাকা চুরি করছিল, তখন ওই দাদা পেছন দিয়ে গিয়ে খপাত করে ধরেছিল। তারপরেই আর কি আমাদের কাউন্সিলর স্যারকে বলা হয়েছে। তারপর পিন্টুদারা গেছে, গিয়ে তো পিন্টুদা মার মোবাইলটা দেখে চিনতে পেরেছে, চোরের কাছেই ওই ফোনটা ছিল, চোর নিয়ে ঘুরছিল, আবার ওর মধ্যে আবার চোর সিম ভরেও নিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, তো সকাল থেকে এইসব হলো আর কি, আর মনে খুব শান্তি লাগছে যে সব কিছুর পরে ফাইনালি আমার শাশুড়ি মার মোবাইলটা পাওয়া গেছে। আমি তো বিশ্বাস করতেই পারছি না যে মোবাইলটা আমরা পেয়েছি, আর আমার নিজেকে না একটা গোয়েন্দার গিন্নি লাগছে। কেন জানো তো বন্ধুরা, কালকে রাতে না আমি আমাদের বারাসাত অনলাইন ফেসবুকে কালকে সন্ধ্যেবেলাও একটা মোবাইল চুরি হয়েছিল। তো সেখান থেকে তারা মানে সিসি ক্যামেরায় উঠেছিল, ওই সিসি ক্যামেরা ফুটেজ তুলে দিয়েছিল বারাসাত অনলাইনে, যে এই চোরটা কিছুক্ষণ আগে এরকম মোবাইল চুরি করে নিয়ে গেছে দোকান থেকে। তো সেটা দেখে আমি সেই ভিডিওটা স্ক্রিন ভিডিও করে নিয়ে আমার শাশুড়ি মাকে গিয়ে দেখিয়েছি যে দেখো তো মা, এইটাই সেই চোর। মা যেহেতু দেখেছিল, তো মা বলছে হ্যাঁ মিঠু, এটাই সেই চোর। সেই ভিডিওটা আমি আর কি সবাইকে দিয়ে দিয়েছিলাম। তো চোরটা ফাইনালি আর কি চেনার জন্য, ধরার জন্য, এই আর কি। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে। আর যবে থেকে মোবাইলটা চুরি হয়েছিল না, আর যেহেতু আমি নিজের চোখে দেখেছিলাম, তো সেই জন্য আর আমার না অস্থির করছিল যে হাতের কাছে পেয়েও আমি চোরটাকে ছেড়ে দিলাম। আর পিন্টুদা তো চোর ধরতে গিয়ে পিন্টুদার বকবে কি মারবে কি চোরকে, তো চোরকে দেখে পিন্টুদার ভীষণ কষ্ট লাগছে, পারে তো কেঁদে দেয়, এইরকম একটা অবস্থা। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। বক বক করতে করতে আজকে রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, একটু ডিমের কারি, একটু ডাল সিদ্ধ করেছি পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে একটু পটল ঝাল করেছি। তো ব্যাস, এটাই দুপুরে খাওয়া দাওয়া করেছি। আর আমার শাশুড়ি মাও আর পিন্টুদাও চলে এসেছিল, হয়ে গেছে, নতুন সিম পেয়ে গেছে, মানে ওই নাম্বারই আর কি নতুন সিম পেয়ে গেছে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম একদম সন্ধেবেলায়। আর দেখো, এখানে পিন্টুদা নিয়ে এসছে হচ্ছে
চপ। তো দুটো আলুর চপ, একটা ডিমের চপ আর একটু মুড়ি নিয়ে নিয়েছি, চা করে নিয়েছি, একটু স্যালাড নিয়ে নিয়েছি। তো আজকে সন্ধ্যেবেলায় চপ খাওয়া হবে। আর ওই বেলা হচ্ছে তোমার মাছ মাংস কিছুই তো রান্না করিনি, এবেলা আবার একটু রান্না করতে হবে। তো বন্ধুরা চা মুড়ি চপ খেয়ে চলে আসলাম আমি রান্নাঘরে। তারপরে পিন্টুদা আড্ডা মারতে চলে গেছে, আর আমি চা টা খেয়ে অনেকক্ষণ আর কি টিভি দেখছিলাম, ফোন ঘাঁটছিলাম। তো এখন বাজে হচ্ছে 9:30। আর দেখো ম্যারিনেট করে দুপুরবেলায় মাংসটা আমি রেখে দিয়েছিলাম। তারপরে দেখো বের করে নিয়ে একটা ডিম ফাটিয়ে অ্যারারুট আর হচ্ছে ময়দা সমস্ত কিছু দিয়েছি, যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে মেখে দেখো করছি হচ্ছে চিকেন পকোড়া। আর পাশে দেখো একটু আলু সিদ্ধ দিয়েছি, আর 1 কোটো চালের ভাত বসিয়েছে, দুপুরের ভাত খানিকটা আছে। আলু সিদ্ধটা হচ্ছে কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে মাখা হবে রাতে, আর হচ্ছে চিকেন পকোড়া আর দুপুরের ডাল সিদ্ধটা ধরাই রয়েছে, ওটা দিয়ে আমাদের রাতে খাওয়া হবে। তো এই আর কি। তো ফাইনালি চোর ধরা পড়লো বন্ধুরা। আর আমার সত্যি নিজেকে একটা মানে চোরটা ধরার পরে না একটা মানে মানে খুব ভালো লাগছে, শান্তি লাগছে আমাদের সবারই। আমার শাশুড়ি মা তো আমার মেয়েকে বলছে, রোশনি তোকে আমি রাজভোগ খাওয়াবো। রোশনি বলছে না না বিরিয়ানি খাওয়াবো, রাজভোগ খাবো না। তো যাই হোক খুব একটা আনন্দ লাগছে, হারানো জিনিস কাছে পেলে সত্যি খুব আনন্দ লাগে। আমরা তো ভাবতেই পারিনি যে ফোনটা আমরা পাবো, সত্যি বলছি। আর আমাদের যে পাড়ার ওই দাদা না ধরলে আমরা পারতামই না, আর আমাদের কাউন্সিলর স্যার উনি হেল্প না করলে সত্যি আমরা ফোনটা পেতাম না আমাদের হাতে। তো এই আর কি, আমার শাশুড়ি মা পেয়ে খুব খুশি। বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ, একটা শখের জিনিস হারিয়ে গেছে, সে কত কষ্ট পেয়েছে এর মধ্যেই। তো ফাইনালি আমরা 3-4 দিনের মধ্যে একদম চোর ধরে একদম ফোন উদ্ধার করে ফেলেছি, এই আর কি। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, গুড নাইট।